আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন আছি ইউএসএ টেক্সাসে। 1 মাস আগেই বাংলাদেশ থেকে ইউএসএ চলে এসেছি সপরিবারে। আজকে অনেকদিন পর প্রায় 1 মাস আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই জার্নিটা আমার জন্য অনেক বেশি কঠিন ছিল। পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন সবাইকে ফেলে সুদূর আমেরিকাতে চলে এসেছি। এটা সত্যিই অনেক বেশি কষ্টের, অনেক কঠিন একটা জার্নি। সবটুকু স্মৃতি এক ফ্রেমে বেঁধে রাখার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওটি শেয়ার করছি। আপনাদের সাথেও শেয়ার করা হবে, সেই সাথে আমার সমস্ত ভিডিওগুলো, পুরনো স্মৃতিগুলো, ছবিগুলো একসাথে থাকবে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। লাগেজগুলোকে বারবার ওজন করতে হচ্ছে এবং সেই সাথে কোন জিনিসটা নিব, কোন জিনিসটা বাদ দিব, এটা আসলেই অনেক বেশি আমাদেরকে ভাবিয়ে তুলেছিল। কারণ যেহেতু সবকিছুই একটা লিমিটের মধ্যে, সবকিছু তো আর নিয়ে যেতে পারবো না। তারপরও 12টা লাগেজের মধ্যে আমরা যতটুকু পেরেছি ততটুকু নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছু গিফটের আইটেম ছিল। আমার অনেক পুরনো জামা কাপড় বাদ দিয়ে খুব সযত্নে আমার পরিবার আত্মীয় স্বজনের দেয়া গিফটের আইটেমগুলো আমি ভালোভাবে সুটকেসে ঢুকিয়ে নিয়েছি। দেখতে দেখতে যাওয়ার সময় ঘনিয়ে এলো। আজ আমাদের ফ্লাইট। সন্ধ্যা 6টায় আমাদের ফ্লাইট ছিল। তো দুপুরে আব্বু আম্মু এসছেন, আমার ননদ ননস ওনাদের হাজবেন্ডরা এসছেন বিদায় জানাতে। সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করলাম।
ভিডিওতে সবাইকে দেখতে পাচ্ছেন, আমার ছোট বোনের হাজবেন্ড, সুইটি ভাবি, আমাদের বড় ভাবি। ওনার সাথে আমরা 15টা বছর একসাথে ছিলাম। হাসি, আনন্দ, বেদনা সবকিছু মিলায় একসাথে অনেকগুলো বছর একসাথে পার করে দিয়েছি। এখন একেবারে লাস্ট মোমেন্টে চলে এলাম। সবাই শেষ মুহূর্তে একটা ছবি তুলে নিচ্ছিলাম সবার। এখন বের হয়ে যেতে হবে। আমি আমার আব্বু আম্মুর সাথে গাড়িতে উঠলাম। সাথে আমার ছোট বোনের ছেলে ছিল, আমার আরেকটা বোন আন্নার হাজবেন্ড ছিল, ননদের মেয়ে ছিল। আমরা সবাই মিলে একটা মাইক্রো নিলাম এবং মাইক্রোতে উঠে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাচ্ছি। আম্মু অনেক কান্না করছিল, আমারও অনেক কান্না পাচ্ছিল। এরই মধ্যে সবকিছু মিলিয়ে কিছু ছবি তুলে নিলাম, ভিডিও করলাম, যাতে এই স্মৃতিটুকু সবসময় রেখে দেওয়া যায়। পরে যখন মাঝে মাঝে দেখি অনেক খারাপ লাগে, তারপরও ভালো লাগে ছবিগুলো দেখতে। তো এই করে আমরা এয়ারপোর্টে চলে এলাম। সবাই আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছিল, সবার ছবি তুলছিলাম। একটা পর্যায়ে আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম। শেষ মুহূর্তে বিদায় জানিয়ে আমরা চেক ইনে আমাদের যে লাগেজগুলো দেওয়ার সেগুলো দিয়ে হ্যান্ড লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। অল্প কিছু সময়ের মধ্যেই প্লেন ছেড়ে দিবে এমন একটা ঘোষণা দিচ্ছিল। তো আমরা আমাদের প্লেনে উঠে গেলাম। আমরা এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে প্রথমে দুবাই এবং দুবাই থেকে আমরা সরাসরি ডালাসে চলে যাব। লম্বা একটা জার্নি, প্লেন ছেড়ে দিলে কোনো নেটওয়ার্ক পাবো না, তাই শেষ মুহূর্তে সবার সাথে কথা বলে নিচ্ছিলাম ফোনের মাধ্যমে। আমার আব্বা আম্মা, ছোট দুটো বোন, আমার মামি, মামা, ফুফু, সকলের সাথে শেষ মুহূর্তে একটু বিদায় নিয়ে নিচ্ছিলাম। আমাদের সকলকে একটু ফোনের মাধ্যমে বিদায় জানিয়ে নিচ্ছিলাম শেষবারের মতো, কারণ লম্বা একটা জার্নি, আবার কখন কথা বলতে পারবো জানি না। এরপরে আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের প্লেনটি ছেড়ে দিল। শেষ মুহূর্তে বিদায় জানিয়ে আমরা আল্লাহর উপর ভরসা করে প্লেনে চড়ে বসলাম এবং 5 ঘন্টার জার্নি শুরু হলো। আমরা ঢাকা থেকে দুবাই প্রায় 5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম। প্লেন ছাড়ার ঘন্টা খানেকের মধ্যেই খাবার দেওয়া হলো। খাবারের মান খুবই ভালো ছিল। বাচ্চাদের জন্য একরকম খাবার দেওয়া হলো, বড়দের জন্য একরকম খাবার দেওয়া হয়েছে এবং খাবারগুলো টেস্টিও ছিল। গরম গরম খাবার পরিবেশন করছিল। সব মিলিয়ে খেতে খুব ভাল লাগছিল। খাওয়া দাওয়া করে আমরা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম, যেহেতু সারাদিন ভীষণ দৌড়াদৌড়িতে গেছে। একটা প্রেশার ছিল, সবকিছু মিলিয়ে আসলে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না। তারপরে খেয়ে দিয়ে এখানে আমরা বেশ কিছুটা সময় একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আমার বাচ্চা দুটো তারা তাদের মতো এনজয় করছিল, ভিডিও গেম খেলছিল, গান শুনছিল। তো এই করতে করতে 5 ঘন্টা পর আমরা দুবাই এসে পৌঁছালাম। দুবাইতে আমাদের প্রায় 4.5 ঘন্টা ট্রানজিট ছিল। দুবাই এয়ারপোর্টটা বেশ সুন্দর ছিল।
আমরা বিভিন্ন দোকানে ঢুকে দেখছিলাম, এদিক সেদিক ঘুরে দেখছিলাম, দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এভাবে করতে করতে প্রায় 4.5 ঘন্টা চোখের নিমেষেই কেটে গেল। আমার বাচ্চারাও বেশ এনজয় করছিল, যদিও তারা কিছুটা টায়ার্ড। আবার প্রায় 16 ঘন্টার জার্নি, এটা একটু ভয় পাচ্ছিলাম কিভাবে কি করব। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই ভালোই আমরা দুবাইতে শেষ করতে পেরে এবার দুবাই থেকে আমরা এমিরেটসের প্লেনে উঠে গেলাম একেবারে টেক্সাস ডালাসের উদ্দেশ্যে। আসলে আমরা তো এত লম্বা জার্নি করে একেবারেই অভ্যস্ত না। 16 ঘন্টা জার্নি কিন্তু ভীষণ লম্বা একটা জার্নি। টোটাল প্রায় 22 ঘন্টার এই জার্নিটা আমাদেরকে অনেক টায়ার্ড করে দিয়েছিল। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু আমরা ভালোই ভালোই শেষ করে অবশেষে ডালাসে এসে পৌঁছালাম। আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ডালাস এয়ারপোর্ট। ভীষণ সুন্দর, খুবই বড় একটা এয়ারপোর্ট। আমরা প্রায় 22 ঘন্টার জার্নি শেষ করে অবশেষে ডালাসে এসে পৌঁছলাম। আমরা একেবারেই টায়ার্ড, ভীষণ টায়ার্ড, তারপরও একেবারে অন্যরকম একটা জার্নি শুরু হচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ডালাসে আমার ভাসুর থাকেন, আমার হাজবেন্ডের বড় ভাই। তো উনি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবেন ওনার বাসায়। আমরা ওনার বাসায় যাব এবং এরপরে আমাদের নতুন যাত্রা শুরু হবে ইউএসএ তে। এরপর থেকে যে ভিডিওগুলো দেখতে পাবেন সেগুলো সব ইউএসএ থেকে আমি রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভিডিওটির বাকি অংশ দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, অনেক 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 ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।